কেউ যদি নবী বলে নবী নাই, নবী আছে আশেকের অন্তরে। সুবহানাল্লাহ বলেন না। জাবেরের দুই ছেলে, স্বামী স্ত্রীর মধ্যে জাবেরের এমন একটা আলোচনা হলো, যদি আল্লাহর নবীকে দাওয়াত খেতে দিতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। স্বামী স্ত্রী আফসোস করেন, কবে জানি নবীকে আমার বাড়িতে আনবো, কবে জানি খাওয়াবো। আল্লাহর ইচ্ছা বোঝা যায় না। প্রেমের অবস্থান যখন বেড়ে গেল, কষ্ট হয় আপনাদের, যখন বেড়ে গেল, স্বামী বললেন স্ত্রী আমাদের ঘরে কি আছে? বলে মাত্র 4 কেজি বা 2 কেজি আটা আছে। বলে আর কি আছে? বলে একটা বকরির বাচ্চা আছে, আর কিছু নাই। এক কাজ করো, কয়েকজন সাহাবী এবং আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আসো। বেশি লোক যদি আসে খাওয়াই কব কেমনে? তার তত্ত্বাবধান তো নেওয়া সম্ভব হবে না। হযরতে জাবের বিবির কাছ থেকে যুক্তি করে দাওয়াত দিয়ে চলে আসতেন। আয়েশা ওই বকরির বাচ্চাটাকে মাদারে জন্য নবুয়তের মধ্যে মেশকাতের বাবুল মুজিজার মধ্যে আছে, দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া যখন আয়েশা বকরির বাচ্চাটাকে জবাই করলেন, জবাই করা জাবেরের 2টা ছেলে, একটা হলো 4 বছর আর একটা হলো 6 বছর মতান্তর। দ্বিতীয়টা ছেলে যেমন কুরবানির ঈদ যখন আমাদের আসে, কুরবানি যেখানেই হয় ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, দেখে কি দেখে না? একটু জবাব দেন না, দেখে কি দেখে না? আর একটু বড় করে বলেন না ভাই, দেখে কি দেখে না? দেখে। এটা বাচ্চাদের কাছে বড় একটা আনন্দ লাগে। এমনি করে জাবের বকরি জবাই করে চলে গেলেন। এদিকে বড় ভাই ছোট ভাইরে বলছে, বকরি যে জবাই করে যেভাবে সেইভাবে জবাই করব। একটু ভালো লাগলো, সুন্দর দেখায়া ছোট ছেলেটারে মাটির মধ্যে ফালাইয়া ধারালো ছুরি দিয়া যখন একটু আলসে ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে ছোট ভাইটা রক্ত যেতে যেতে ইন্তেকাল হয়ে গেল। ছোট ভাই যখন মারা গেল, বড় ভাই মা জাবেরের বিবি দৌড় দিয়ে কি কাজ জানি বাইরে গেলেন। যা দেখলেন ছোট ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে, জবাই হয়ে গেছে। কাঁদতে আরম্ভ করলেন, হায় রে হায়, আমার ঘরে রাহমাতাল লিল আলামিন, কত আরাধনা, কত আফসোস, তিনি আমি আমার ঘরে দাওয়াত খাবেন, কিন্তু এরকম অবস্থা যদি দেখেন। গভীর মন, এটা কোরআনের ঘটনা বলছি, এই আয়াতের আলোকপাতে বলছি আমি। এই যখন জাবের বিবি এই কথা মনে কাঁদতেছেন, ছোট ছেলে ইন্তেকাল, বড় ছেলে ঘরের ছাদের উপরে উঠে গেছে দৌড় দিয়া। মা ভাবলেন ছুরিটা হাত থেকে নিয়ে আসি, না জানি আর একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই ছাদের উপর থেকে পা ফসকে বড় ছেলেটাও পড়িয়া ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি যখন দেখলেন, জাবের যখন বাড়িতে আসলেন, কান্নার পাহাড় নেমে আসলো। এখন কি করা যায়? রাহমাতাল লিল আলামিন আসবে, জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন কি করা যায়? স্বামী স্ত্রী যুক্তি করলেন, তাহলে ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী গেলে নবী পাওয়া যায়। কথা কয় না মিয়া? নবী গেলে কি নবী পাওয়া যায়? ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী গেলে নবী পাওয়া যায় না। 2 জন ছেলেরে সুন্দর করে একটা চৌকি বা তক্তার মধ্যে সুন্দর করে ঘুম পাতাইয়া কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছেন। বাহির থেকে কেউ আঁকড়ে আসলে বুঝবে সে ঘুমায়। আল্লাহর নবী আসতে যান। আল্লাহর নবী কি দেখছেন? আল্লাহর নবী ঘটনা দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা কাদ রাফা লিয়াদ দুনিয়া ফানানজুরু ইলাইহা।
মা হুয়া কাইন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। আমার আল্লাহ সমস্ত দুনিয়াটাকে আমার নবীর কাছে হাতের তালুর মতন করে দিয়েছে। আমার নবী আইসেই বলছেন, জাবের বলছেন খানা দিয়েছেন, জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ খানা খান। আমার নবী বলেন, ইয়ে ওরে জাবের তোমার বাচ্চাদের ডাকো। তোমার কি করো? বাচ্চাদের ডাকো, বাচ্চাদের ডাকো। জাবের কই ইয়া রাসূলুল্লাহ এরা খেলতে গেছে। এরা কি খেলাত না নিদ্রা? নিদ্রা না মোরা? জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ এরা খেলতে গেছে গো, আপনি খানা খান। আমার নবী কই জাবের এদের না নিলে আমি খানা খাইব না। এখন জাবের চিন্তা করে একবার বলতি মিথ্যা কথা, এখন যদি আবার মিথ্যা বলি তাহলে আমার ঈমান চলে যাবে। জাবেরের বিবি এবং জাবের ইয়া রাসূলুল্লাহ মনে মনে বলছেন, একবার বলছি এরা খেলাধুলায়, এরা তো চিরনিদ্রায়। এখন আবার নবী বলেন না, এদের ডাকো একসাথে খানা খাবো। জাবের আর জাবেরের বিবি কান্নায় ভরপুর হয়ে দিল, হাও মাও করে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খান, কারণ এরা এই অবস্থায় বকরি যুবক কারানুর অবস্থায় এগুলা এগুলা ইন্তেকাল, আর এগুলা সাত থেকে পরে ইন্তেকাল। ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খান। নবী আমার বলেন জাবের রে আমি নবী ডাকছি, বললে ডাক দেও। সুবহানাল্লাহ বলেন, আমি নবী ডাকছি। এই আয়াতের পরের শব্দতে বলা হয়েছে লিমা ইউহয়িকুম। নবীর ডাকে সাড়া দিলে আল্লাহ কয় নবী প্রাণ দান করবে। আল্লাহু আকবার। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আশিকে রাসূল মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা শায়েস্তাগঞ্জ তথা শানকলা আলিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মাওলানা হযরতুল আল্লাম শফিকুল ইসলাম প্রধান সুন্নি আল কাদরি সাহেব। তারপর আলোচনা করেছেন মাওলানা হাফেজ কারি তাজুল ইসলাম সাহেব, জনাব মাওলানা শহীদুল ইসলাম সাহেব, জনাব মাওলানা কারি আলমগীর হুসাইন সাহেব, অন্যান্য হজরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সুদী শিক্ষিত ভদ্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসার আমার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, মাহফিলে রত মুরব্বিয়ান, কচি কাঁচা ছোটমণিরা, সকলের কাছে আবারও জানাচ্ছি অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ শিক্ষক এবং ছাত্রবৃন্দ সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই মাহফিলে আসাতে খুশি না বেজার? আসলে তো লোক সংখ্যা কম হওয়াতে আপনারা কি বেজান নাকি? আমাদের চতুর্পাশে আল্লাহর ফেরেশতা আছে কিনা নাই? আপনারা যাই বলবেন, হা হু করবেন, একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ, আরও বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা কার প্রশংসা? তো আল্লাহর প্রশংসা আমরা আস্তে করব, কারণ কি আমরা কি ভয় করি? আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাকে আপনাকে এখানে পাঠাচ্ছেন কে? তো যিনি হাত পা অঙ্গ পতঙ্গ দিয়ে পাঠালেন ওনার শুকর আদায়ের দরকার নাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহর মধ্যে 8টি অক্ষর। কয়টা? আমরা আলহামদুলিল্লাহ বলেছি, আমাদের জন্য 8-10-80টা সওয়াব হয়েছে। 8-10-80টা সওয়াবও হয়েছে, আবার 80টা গুণও মাফ হয়েছে, আবার 80টা দরজাও বুলন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এতে আপনারা কারা কারা খুশি নি? সবাই কতটা সওয়াব পাইছি? 80টা। 80টা গুনাহ মাফ, 80টার দরজা আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। এমন একটা মাহফিলে কি আমরা না আসতে পারি? কি বলেন? আপনি আমার বাড়িতে বসে থাকলে কি সওয়াব হবে? কিন্তু মাহফিলে আসবেন, সওয়াব গুনাহ নিয়ে যাবেন মাসুম হয়ে।
নবী আমার বলেছেন, মান যারা বাবুল আখবার বাবুল ইলমের মধ্যে বলেছেন, মান যারা আলেমান, যারা আলেমের বৈঠক কার মধ্যে গেছো, আলেমরে দেখেছো। নবীজি বলেন, তোমরা আলেমকে দেখো নাই, বরং আমি নবীকে দেখেছ। ওয়ামান সাফা আলিমান, আলেম যাই না আলেমের সাথে মুসাফা করেছো। আমরা মুসাফা করি কিনা? আলেম যাই না আলেমের সাথে মুসাফা করেছো। নবীজি বলেন আলেমের সাথে মুসাফা করো নাই, বরং আমি নবীর সাথে করেছো। ওয়ামান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, মজলিসের মধ্যে বসে গেছো, আলেমের বৈঠকে গেছো, দিন ধর্মের আলোচনা শুনতেছো, সেটা আলিমের বৈঠক না, এটা হলো আমি আল্লাহর বৈঠক। আর আমি আল্লাহর বৈঠকে যারা আসলো, নবী বলেন আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাত, আমি তাদের নিয়ে জান্নাতে চলে যাব। আমরা জান্নাতে কি যেতে চাই? একটু হাত উড়ান তো দেখি। নারায়ে তাকবীর। আরে ভাই এত আসতে কেন? বড় করব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সনকলা আল ইসলাহ কুদ্দুসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। আজকের মাহফিলটা বড় সওয়াবের মাহফিল। এটার চতুর্পার্শ্ব গণিত ফেরেশতারা ক্যামেরা করতেছে। কি করতেছে? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, যাই বলতেছো, যাই করতেছো, এমন কোনো বিষয় নাই, এমন কোনো লোভ নাই, এমন কোনো কথা নাই যেগুলি আমি আল্লাহ রেকর্ড করি নাই, বরং রেকর্ড করে রেখেছি। কিয়ামতের দিন আমি তোমাদেরকে এই রেকর্ডের উসিলায় মাপ দিয়ে দিব। তো আসলে লাভ না, না আসলে লাভ। ভাইজান আমি লম্বা করব না, অনেক আলোচনা হয়েছে, তাই আমি কুরআনুল কারীম থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ইলা আখিরিল আয়া। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে আমাদের ডাকছেন। কোন আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। আছে না? আছে কি না? আপনারা তো সবাই প্রায়ই এখানে মাদ্রাসার ছাত্র। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। মুনাফিক বলে উল্লেখ করেছেন, মুশরিক বলে উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ পারতেন আমাদের বলতেন হে জাহেলের দল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, তোমাদের প্রতি যদি আমার আল্লাহ এবং রাসূল এমন কিছু ডাকেন, আদেশ করেন, তাইলে আল্লাহ এবং রাসূলের আদেশ মাফিক সাথে সাথে তোমরা নবীর দরবারে হাজির হয়ে যাও। অর্থাৎ আল্লাহর ডাক, নবীর ডাক, কোরআনের ডাক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক, আল্লাহ রসুল এমন কোনো বিষয়ের প্রতি যদি আমাদের কি করেন, আদেশ করেন। এখন আসুন এই আয়াতের প্রতি সাহাবায়ে কেরামের কি ধরনের অনুসরণ ছিল। যেমন এক সাহাবী, মজা আসবে আলহামদুলিল্লাহ, একটু অপেক্ষা করেন। যেমন এক সাহাবী নামাজ পড়তেছেন, আর যেমন আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আবু সাঈদ ইবনে মুআল্লা অথবা আবু ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। নামাজের পর আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ডাকছেন? নবী আরবার বললেন, সাহাবী তুমি কি এই আয়াত পড়ো নাই?
এই আয়াত বুঝা গেল নামাজে থাকো, রোজায় থাকো, হজে থাকো, জাকাতে থাকো, যত ভালো কাজেই থাকো, নবীর ডাক পাওয়া মাত্রই তুমি সব ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বলবেন আল্লাহর নবী তো নাই। কি আল্লাহর নবী আছে না নাই? আপনারা কি বলেন? কোরআন আছে তো আল্লাহর নবী আছে। सुने रहती है आका फकत मदीने में, गलती है रहती है ओ आशिकों के सीने में। কেউ যদি নবী বলে নবী নাই, নবী আছে আশিকের অন্তরে। সুবহানাল্লাহ বলেন না? যেমন বুঝাবার জন্য তড়িৎ গতিতে বলছি, নবীর এক সাহাবী ছিলেন হযরতে কি নাম, জাবের। জাবেরের দুই ছেলে, স্বামী স্ত্রীর মধ্যে জাবেরের এমন একটা আলোচনা হলো, যদি আল্লাহর নবীকে দাওয়াত খেতে দিতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। স্বামী স্ত্রী আফসোস করেন, কবে জানি নবীকে আমার বাড়িতে আনবো, কবে জানি খাওয়াবো। আল্লাহর ইচ্ছা বোঝা যায় না। প্রেমের অবস্থান যখন বেড়ে গেল, কষ্ট হয় আপনাদের, যখন বেড়ে গেল, স্বামী বললেন স্ত্রী আমাদের ঘরে কি আছে? বলে মাত্র 4 কেজি বা 2 কেজি আটা আছে। বলে আর কি আছে? বলে একটা বকরির বাচ্চা আছে, আর কিছু নাই। এক কাজ করো, কয়েকজন সাহাবী এবং আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আসো। বেশি লোক যদি আসে খাওয়াই কেমনে? তার তত্ত্বাবধান তো নেওয়া সম্ভব হবে না। হযরতে জাবের বিবির কাছ থেকে যুক্তি করে দাওয়াত দিয়ে চলে আসছেন। আয়েশা ওই বকরির বাচ্চাটাকে মাদারে জন্য নবুয়তের মধ্যে মেশকাতের বাবুল মুজিজার মধ্যে আছে, দাওয়াত দিলেন। দাওয়াত দিয়া যখন আয়েশা বকরির বাচ্চাটাকে জবাই করলেন, জবাই করা জাবেরের 2টা ছেলে, একটা হলো 4 বছর আর একটা হলো 6 বছর মতান্তর। এই 2টা ছেলে যেমন কুরবানির ঈদ যখন আমাদের আসে, কুরবানি যেখানেই হয়, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, দেখে কি দেখে না? একটু জবাব দেন না, দেখে কি দেখে না? আর একটু বড় করে বলেন না ভাই, দেখে কি দেখে না? দেখে। এটা বাচ্চাদের কাছে বড় একটা আনন্দ লাগে। এমনি করে জাবের বকরি জবাই করে চলে গেলেন। এদিকে বড় ভাই ছোট ভাইরে বলছে, বকরি যে জবাই করে যেভাবে সেইভাবে জবাই করব। একটু ভালো লাগলো, সুন্দর দেখায়া ছোট ছেলেটারে মাটির মধ্যে ফালাইয়া ধারালো ছুরি দিয়া যখন একটু আলসে ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে ছোট ভাইটা রক্ত যেতে যেতে ইন্তেকাল হয়ে গেল। ছোট ভাই যখন মারা গেল, বড় ভাই মা জাবেরের বিবি দৌড় দিয়ে কি কাজ জানি বাইরে গেলেন। যা দেখলেন ছোট ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে, জবাই হয়ে গেছে। কানতে আরম্ভ করলেন, হায় রে হায়, আমার ঘরে রাহমাতাল লিল আলামিন, কত আরাধনা, কত আফসোস, তিনি আমি আমার ঘরে দাওয়াত খাবেন, কিন্তু এরকম অবস্থা যদি দেখেন। গভীর মন, এটা কোরআনের ঘটনা বলছি, এই আয়াতের আলোকপাতে বলছি আমি। এই যখন জাবের বিবি এই কথা মনে কাঁদতেছেন, ছোট ছেলে ইন্তেকাল, বড় ছেলে ঘরের ছাদের উপরে উঠে গেছে দৌড় দিয়া। মা ভাবলেন ছুরিটা হাত থেকে নিয়ে আসি, না জানি আর একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই ছাদের উপর থেকে পা ফসকে বড় ছেলেটাও পড়িয়া ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যখন দেখলেন, জাবের যখন বাড়িতে আসলেন, কান্নার পাহাড় নেমে আসলো। এখন কি করা যায়? রাহমাত লিল আলামিন আসবে, জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন কি করা যায়? স্বামী স্ত্রী যুক্তি করলেন, তাহলে ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী গেলে নবী পাওয়া যায়। কথা কয় না মিয়া? নবী গেলে কি নবী পাওয়া যায়? ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী গেলে নবী পাওয়া যায় না। দুজন ছেলেরে সুন্দর করে একটা চৌকি বা তক্তার মধ্যে সুন্দর করে ঘুম পাতাইয়া কাপড় দিয়া ডাকনা দিয়া রাখছেন। বাহির থেকে কেউ আসলে বুঝবে সে ঘুমাইয়া রয়েছে। আল্লাহ নবী আসতে যান। আল্লাহ নবী কি দেখছেন? আল্লাহ নবী ঘটনা দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন না। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা কাদরা ওয়ালিয়াদ দুনিয়া ফানানজুরু ইলাইহা মা হুয়া কাইন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্না মানজুরু ইলা কাফি হাদিহি। আমার আল্লাহ সমস্ত দুনিয়াটাকে আমার নবীর কাছে হাতের তালুর মতন করে দিয়েছে। আমার নবী বলেন, সাহাবীরা, আমি নবীকে তামাম দুনিয়াটা হাতের তালুর মতন। হাতের তালু কত জায়গা? এ সোনগোলার ভাই আমার দিয়ে খেয়াল করেন, আমি বলছি আগে মজা আসবে। হাতের তালু কত জায়গা? সামান্য জায়গা। সমস্ত দুনিয়াকে একত্রিত করে হাতের তালুর মতন বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে? আরো জুড়ে কে দিয়েছেন? আমার নবী কোন? সাহাবীরা রে, আমার হাতের তালু দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না, কিয়ামত পর্যন্ত আমি আমার হায়াতে মৌতে ওফাতে কোথায় কি হয় না হয়, হাতের তালু দেখতে যেমন অসুবিধা হয় না, আমি নবীও তোমাদের দেখতে অসুবিধা হয় না। আসুন আর একটু আগে বাড়ি। আল্লামা মোল্লা আলী কারি তিনি বলছেন কি, মেশকাত শরীফের সূরা মেরকাতের মধ্যে উল্লেখ করেন, কি বলতেছেন? হাসিলাহু আন্নাহু তুয়ালাহুল আরদা জামালাহা মাজমুআতিন কাতিন গাফি মিরিয়াতিন আনজুরু ইলা জামিহা কাওয়াহা বিতাকরিবি বাইদিহা ইলা কারিবিহা হাত্তা ইত্তালাতু আলা মা ফিহা। কি বলেন মোল্লা আলী কারি? বলতেছেন আল্লাহ পাক দুনিয়াটাকে, সমস্ত দুনিয়াটাকে ছোট করে এক জায়গায় জমা করে আমার নবীর কাছে একটা আয়না বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! আরো বড় করে আল্লাহু আকবার! আমার কাছে একটা আয়না বানিয়ে দিয়েছেন। ও সাহাবীরা, আয়না দেখতে সম্পূর্ণ আয়না হাতে নিলে দেখা যায় কিনা? কি বলেন? সম্পূর্ণ আয়না হাতে নিলে আয়না দেখা যায় কিনা বলুন না। নবী কয়, সাহাবীরা রে, হাতে আয়না নিলে সম্পূর্ণ আয়না যেরকম দেখা যায়, আমি নবীও আমার হায়াতে, আমার ওফাতে হাত্তা ইত্তালাতু আলা মা ফিহা, আমার হায়াতে, আমার ওফাতে আমার কোনো উম্মতরে দেখতে অসুবিধা হবে না। অতএব বোঝা যায় মোল্লা আলী কারির বর্ণনায় নবী আসতে দেন জাবেরের বাড়ির জোহরের সময় নবী দেখছেন কিনা? ওই কথা কয় না, দেখছে কিনা? আরো জোরে বলেন, দেখছে কিনা নবী? দেখার ক্ষমতা দিয়েছে কে? এখন যদি কেউ পেট ফুলাও আমার কোনো ক্ষতি হবো নাকি? কে দিয়েছে ক্ষমতা? আমার আল্লাহ দিয়েছে। নবীজি ঈমান শোনো তাহার শান। বলো না, কইতাম নি না রে ভাই না। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আরে যাহারে প্রেমে দেওয়ানা হলো, যাহারে প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান। আমার নবীজি ঘর আইসা খানা বেশা পরিবেশন করা হচ্ছে।
খানা যখন সামনে দিয়েছেন জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, ভিতরে মানুষের আওয়াজ ওনার সাথে শোনা যায় রে ভাই, আপনারা আমাকে যদি কথাবার্তা বলতেই হয় নীরবতা চাই আমি, এখানে কোনো মানুষ নাই এরকম একটা ভাব থাকবে। নীরবতা বসলে সওয়াব আছে। কি আছে? এটা কি বাংলা বইয়ের ঘটনা না কোরআনের ঘটনা? আর একটু জোরে বলেন, কোরআনের না বাংলা বইয়ের? তো কোরআনের কথা শুনতে গেলে নীরবতার দরকার আসেনি। আর এইদিকে যদি 2-5 জনে আলি মা তুনতে মজা, আরো তো মজা সামনে আইবনি। আমার নবী আইসেই বলছেন, জাবের বলছেন খানা দিয়েছেন, জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ খানা খান। আমার নবী বলেন ইয়ে ওরে জাবের, তোমার বাচ্চাদের ডাকো। তোমার কি করো? বাচ্চাদের ডাকো, বাচ্চাদের ডাকো। জাবের কই ইয়া রাসূলুল্লাহ, এরা খেলতে গেছে। এরা কি খেলাত না নিদ্রা না মোরা? জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা খেলতে গেছে গো, আপনি খানা খান। আমার নবী কয় জাবের, এদের না নিলে আমি খানা খাইব না। এখন জাবের চিন্তা করে একবার বলতি মিথ্যা কথা, এখন যদি আবার মিথ্যা বলি তাহলে আমার ঈমান চলে যাবে। জাবেরের বিবি এবং জাবের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব কেবলার আগমন, গদিনিসিন পীর সাহেব কেবলার আগমন, নারায়ে তাকবীর। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। যাইমু আলোচনা যাইমু তো করেন। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা না না না, আপনারা বাপ ভক্তি বালা না। আমার যত বালা দেখাইবেন তত বালা বাজইব। আর আপনারা যদি বেতাল হরণ, আমারও বেতাল হইব। কি তুইব? বক্তার গুণে, সূত্রার গুণে বক্তার ওয়াজ। একটু বড় করে দুষ্ট আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে মনে বলছেন একবার বলছি এরা খেলাধুলায়, এরা তো চিরনিদ্রায়। এখন আবার নবী বলেন না, এদের ডাকো, একসাথে খানা খাবো। জাবের আর জাবেরের বিবি কান্নায় ভরপুর হয়ে দিল, হাও মাও করে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খান। কারণ এরা এই অবস্থায় বকরি যুব কারানুর অবস্থা, একলা একলা ইন্তেকাল, আর একলা 7 থেকে পরে ইন্তেকাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খান। নবী আমার বলেন জাবের রে, আমি নবী ডাকছি, বললে ডাক দেও। সুবহানাল্লাহ বলেন। আমি নবী ডাকছি। এই আয়াতের পরে শব্দতে বলা হয়েছে লিমা ইউহয়িকুম। নবীর ডাকে সাড়া দিলে আল্লাহ কয় নবী প্রাণ দান করবে। আল্লাহু আকবার। নবী কি দান করবেন? আচ্ছা, নবী প্রাণ দান করবে পারবেন কিনা অনেকের মধ্যে আবার সন্দেহ লাগবো। আসুন আমরা কোরআনে সূরা আলে ইমরানে যাই। আমার নবীর উসিলায় ঈসা আলাইহিস সালাম সৃষ্টি, ঠিক কিনা? আমার নবীর ডাকে যদি প্রাণ আসে না, কিছু মুখালিফ আছে এরা সন্দেহ করবে। নুরি সাহেব ওয়াজ করে গেছে নবীর ডাকে বলে প্রাণ আসে। আয়াতটা তো স্মরণ আছে। এখন আল্লাহ কয় আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذنিল্লাহ ওয়া উহিয়াল মাউতা বিইذনিল্লাহ উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন ঈসা আলাইহিস সালাম আমার নবীর ওসিলায় সৃষ্টি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এক রাওয়ায়াত আছে 9টা ক্ষমতা দিয়েছিলেন, আর এই আয়াতটা যে পড়ছি সেটাতে 5টা ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ক্ষমতা?
আরো জোরে কয়টা? 1 নম্বরে তিনি কি করতেন? আন্নি আখলাকুম লাকুলুম মিনাত তৈ আন্নি আখলাকুলুম মিনাত তৈরি, অর্থাৎ মাটিরে নরম করে কাদা বানাইয়া যখন পাখির আকৃতি পাখি বানাইয়া ফু দিতেন, কিটা ফু দিতেন, ওই পাখি জিন্দা হইয়া আকাশে উড়ে যেত। 2 নম্বর হলো কুষ্ঠরোগীরা ভালো করতেন। 3 নম্বর হলো যার চক্ষু নাই চক্ষু দিতেন। 4 নম্বর হলো ওয়াহুয়াল মাউতা বিইذনিল্লাহ, মরা মানুষকে তিনি জিন্দা করতেন। কট হইছে 4টা। উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। 5 নম্বর হলো গায়েবের খবর দিতেন। এটা আমার মুর্শিদে বরহক আল্লামা ফুলতলির সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি ওয়াজ করতেন। ফুলতলি সাহেবরা আপনারা চিনুননি? ফুলতলি সাহেবের মাহফিলও গেছুননি? জীবনে কত ওয়াজ শুনলাম রে, ফুলতলির মতন ওয়াজ শুনি নাই। আমার ভাইরা আসুন, তাইলে আল্লাহ বলছেন ওয়াহুয়াল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি আমার নবীর উসিলায় সৃষ্টি হওয়ার পরে মরারে জিন্দা করতে পারে, আমার নবী পারে কিনা? আরো জোরে পারে কিনা? এখন প্রমাণ কি হাদিস দ্বারা না, কোরআন দ্বারা প্রমাণ যে আমার নবীও পারে। আসুন, ঈসা আলাইহিস সালাম কত দিনের মুর্দারে জিন্দা করছে? ঈসা আলাইহিস সালামের সময়কালের মানুষেরা যায় বলতো, ও গো আল্লাহর নবী ঈসা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উঠো। কবরটা 2 ভাগ হয়ে গেল, কবরের চতুর্পার্শ্বে হাজারো মানুষ। সেই মুর্দাটা প্রায় 13 হাত লম্বা। কইতেন না সুবহানাল্লাহ? কত হাত লম্বা? 13 হাত লম্বা। ঈসা আলাইহিস সালাম বলেন, আপনারা জিজ্ঞাসা করেন, বলে তোমার কি নাম? বলে আমার নাম শাম। তোমার বাবার কি নাম? বলে আমার বাবার নাম নূহ নবী। কি নাম? আমি নূহ নবীর পুত্র, আমার নাম শাম। তুমি কত বছর ওই খবর আসছো? বলে আমি এসেছি প্রায় 4,500 বছর আগে। সুবহানাল্লাহ কইতেন না? বড় করে কইতেন না? কত হাজার? 4,500 বছর হয়েছে আমার মৃত্যুর টাইম। লোকেরা বলে তোমার সময় তো চুলদারি পাকতো না, কাঁচা ওই থাকতো, তোমার চুলদারি কাঁচা কেন, পাক না কেন? শাম কয় জানেন না, যখন আমারে ডাক দেওয়া হয়েছে আমি ভাবছি কিয়ামত আরম্ভ হয়ে গেছে। সেই ত্রাসে ভয়ে খফে আমার চুলদারিগুলি সাদায় পরিণত হয়ে গেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি একটা মোরারে জিন্দা করে দেখাইতে পারে, আমার নবী পারেননি? পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিমা ইউহয়িকুম, আমার নবী প্রাণদান করে। সুবহানাল্লাহ। আমার এখন ওই যে 5 নম্বর মুজিজাটা 1 নম্বর হলো পাক্য বানানি, 2 নম্বর হলো চক্ষু দান করা, 3 নম্বর হলো কুষ্ঠরোগী, 4 নম্বর হলো মরারে জিন্দা করা, 5 নম্বর হইল খার গড়ে কি আছে রাখিয়া খাওয়া। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের তাফসীরে মাযহারির মধ্যে আনছুন, তারপর অন্যান্য তাফসীরের মধ্যে আনছুন। কি আনছুন? যে ঈসা আলাইহিস সালামের সময়কালের ছোটো ছোটো বাচ্চা আছে না, আমরাও তো বাচ্চা আছে না নি? আমার নাতি একটা আছে, ইয়া কয় না না টাকা দেও, পয়সা দেও, এরম খুঁজে না নি? তো বাচ্চারা কাছে বাচ্চারা কইতো যে টাকা দেও, পয়সা দেও। মা বাবা তো গরিব, সকল তো একজাত না, কইতো টাকা নাই পয়সা নাই। তখন বাচ্চায় বলতো মিথ্যা কথা কেন বলছো? আচ্ছা মা বাপের ভুল যদি ছেলে মেয়ে ধরে, মা বাপের রাগ ওঠে না? রাগ উঠবো নি? ছেলে বলতো, মেয়ে বলতো ধমক দিও না। সুবহানাল্লাহ বলো না? ও মা, মা গো ধমক দিও না। এমন এক সত্তা বলছেন আপনি জানেননি? কে বলছে? তিনি হলেন
জগতের পয়গাম্বর ঈসা রুহুল্লাহ, অমুক জায়গা অমুক পাত্রের মধ্যে টাকা আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয় যে ঈসা নাম বলতেন খাওয়া কোত্থেকে আসবে, কই যাইবে, এ খাওয়া খাইলে অসুখ হবে না ভালো হবে, আমি ঈসা নবী বলতে পারি। সুবহানাল্লাহ বলেন না? অতএব বোঝা যায় আল্লাহ নবীর ডাকে জিন্দা হইতে পারে কিনা। আসুন আরেকটা বাস্তব প্রমাণ বুখারী শরীফের। আমার নবী যখন কষ্ট দিত আপনাদের, আমার নবী যখন মসজিদে নববীতে, নববী শরীফে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছে আপনাদের দোয়ায়। মসজিদে নববী মিম্বর শরীফ হওয়ার আগে, যখন মিম্বর শরীফ হয় নাই, আমার নবী একটা খেজুর গাছের খাম্বা আশাবাড়ির ডাল এরকম একটার মধ্যে হেলান মোবারক দিয়া তিনি খুতবা শরীফ দিতেন। মসজিদে নববীর সাহাবীরা ভাবলেন আল্লাহর নবী খেজুর গাছের খাম্বার মধ্যে পিঠ মোবারক লাগাইয়া খুতবা দিবেন, এটা হইতে পারে না, এটা মানানসই হয় না। আমরা বিদেশ থেকে কারুকার্য করে বানায় আনবো। সত্যিকার অর্থে বানানো যখন হলো, মিম্বর শরীফ যখন দেওয়া হলো, মিম্বর শরীফ দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী পিঠ মোবারক লাইয়া মিম্বর শরীফে খুতবা দিচ্ছেন। এদিকে কান্নার একটা আওয়াজ, কান্নার একটা রুল, এমন মায়াবী কান্না আরম্ভ হয়ে গেল। নবী আমার বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা কে কান্দে? সাহাবীরা চতুর্দিকে দেখেন, কেউ দেখা যায় না, কাটনেওয়ালা মানুষ দেখা যায় না। আল্লাহ নবী দেখতে পাইলেন কাজুরি গাছের ডালটা খাম্বাটা করুণ সুরে কাঁদতেছে। আল্লাহ নবী মিম্বর শরীফ থেকে নাইমা ওই খেজুর গাছের ডালটারে বললেন, তুমি কাঁদছো কেন? খেজুর গাছের ডালটার থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন মসজিদে নববীর ভিতরে মিম্বর শরীফ ছিল না গো, সেদিন আমি গাছের কুটির সাথে আপনার পিঠ মুবারক লাগায়া খুতবা দিতেন। আমি ছিলাম শুকনো কাঠ, কিন্তু আপনার চুয়া মুবারক, শরীর মুবারকের সংস্পর্শ লাগে আমি জিন্দা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাদ দিয়া আপনি মিম্বর শরীফে চলে গেলেন, সেই ব্যথায় দুঃখে আমি আর বরদাস্ত করতে পারি না। আমার নবী নুরানি হাত মুবারক দিয়া বললেন, তুমি আর কান্দিও না, তোমার কান্নার দরকার নাই। এমনি করে নবী আমার মিম্বর শরীফের কিনারে এটা দাফন করলেন, আর বললেন কান্দিও না, তুমি যদি ইচ্ছা করো চাও তাইলে জান্নাতের মধ্যে তুমি একটা গাছ হবে, আর আমার উম্মতরে তুমি ফল দিয়া খাওয়াইয়া তৃপ্তি মিটাইয়া দিবে। আমার ভাইরা, তাইলে আল্লাহ পাক বলছেন লিমা ইউহিকুম, মরা গাছ না জিন্দা গাছ? আপনারা কি বলেন, মরা না জিন্দা? মরা গাছে প্রাণ আসতে পারে নাকি? হ্যাঁ পারে। এটি কি কন আপনারা? এটা উল্টা কইতেছেন। বোঝা যায় ব্যক্তি বিশেষে জিন্দা হয়ে যায়। আসুন আর একটু যাই। হযরত মরিয়ম, সূরা মরিয়মের মধ্যে আছে, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি ওয়া তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আও চাওয়া শুনিবা, আসেনিবা কোন ফারাত? 16 ফারাত। মরিয়মের যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, কাছে কোনো মানুষ নাই, মরিয়ম লজ্জিত পাহাড়ে চলে গেলেন, সেখানে কেউ নাই, সাথে উনি একমাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, আমি কি, আমার কি হলো, আমি এই মুখটা সমাজের মধ্যে কেমনে দেখাই? কান্দেন, চিন্তা করেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মরিয়ম, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার সামনে দেখো একটা মরা খেজুর গাছ। সুবহানাল্লাহ, বড় করে এখন আর একটু জোরে দেন না।
আরে জারুলিয়ার বাজারটা যায় না, নয় তাকবীর, নয় তাকবীর। মাশাআল্লাহ, এবার ইলেকশনে অর্ধেক হইছে কি ফুরাদি হয় আগামীতে। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমার সামনে একটা খেজুর গাছ, সেটা মরা, ডাল নাই, কিছুই নাই। এই খেজুর গাছে ধরে ধাক্কা দাও, লাড়া দাও, মরিয়ম গো দেখবে ওই খেজুর গাছ থেকে সুপক্ক তাজা খেজুর পড়বে, জোরে জোরে পড়ব গো মরিয়ম, তুমি খাইলে তোমার প্রসব বেদনাটা হালকা হইয়া যাবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, এখনো যদি একটা গর্ভবতী মহিলারে সুপক্ক তাজা খেজুর খাওয়াইতে পারে, অবশ্যই তার প্রসব বেদনা হালকা হবে। সুবহানাল্লাহ বলেন না? আসুন না, ও আমার আসল কথায় যাই। খেজুর যে ধরলো ওইটা শুকনা গাছ না জিতা গাছ? হ্যাঁ, শুকনা গাছও যদি খেজুর ধরতে পারেনি, আপনার এলাকায় সন হলা আসেনি, বাইশ আসেনি, শুকনা গাছও খেজুর ধরে না। আল্লাহ ইচ্ছা করলে ধরাইয়া দেন। ওইটা মরিয়মের জন্য কারামত হয়ে গেল। আমি একদিন একা হুজুরে জিজ্ঞাসলাম, বাবা হেরা হেরা মাতে কোরআন শরীফ বলে কেরামত নাই। তা আমি তো বাচ্চা মানুষ, আরও আগের কথা বলছি, আমার তো রক্তে ছিটকাইতে আছে। আমি কই হুজুর আমি একটু বুঝবার লাগে কই আপনার কাছে, কই কোন তেই একটা জন কইলাম, কই এটা ঠিক ওই কেরামত হই। তা আমি কই আপনারা না করলা নাই, না করলা কেরে? কোরআন শরীফ ও কেরামত আসেনি, মুজেজা আসেনি। মুজেজা আছে, নবী আছে, কোরআন আছে, নবী আছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন, কি বলছেন, জাবের তোমার ছেলেদের ডাকো, এদের নিয়ে খানা খাবো। যখন জাবের বলল, ইয়া ও আমার ছেলেরা, আল্লাহর নবী ডাকছেন, আল্লাহর হাবিব তোমাদের ডাকছেন, এই কথাটা শোনার সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দুইও ছেলে বসে গেল। আল্লাহর নবী কত স্থানের মধ্যে যখন হাত মোবারক লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কত স্থান ভালো হইয়া যায়। আপনারা আবার বলবেন না না ভালো হইতে পারে না। আসুন সূরা নিসার 170 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। নাস কেন বললেন? মানুষ সকলকে ডাকা হয়, ইহুদি, খ্রিস্টান, সামার, জুগিস, মেতর সকলকে নাস বলা হয়, ঠিক না বেঠিক? আল্লাহ একটা জাতকে বলছেন না, সকলকে বলছেন, যাতে সকলে নবীর কাছে যাবে, নবী সকলের কাছে মাতবেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কাদ জাকুম, আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠাইছি, বুরহানুম মির রাব্বিকুম। বুরহান রে বুঝতে গেলে তাফসীরে রুহুল বয়ানের দরকার। এবার তাফসীরে রুহুল বয়ানে বুরহানের প্রমাণ করেছেন যে এটা হলো নবীর অঙ্গ প্রত্যঙ্গ মুবারক। নবীজির অঙ্গ প্রত্যঙ্গ বলতে গেলে মুবারক বলতে হয় কিনা? কথা বলে না কেন? মুবারক বলতে হবে। কাজী সানাউল্লাহ ফানিবতী বলছেন, যদি অঙ্গ নবীজির কোনো অঙ্গ মুবারক, অঙ্গ বলত মুবারক না লাগাইলে ঈমান চলে যেতে পারে। এই জন্য নবীজির যদি বলো চুল মুবারক, বলেন না স্বাভাবিকত চুল, খান মুবারক, দাড়ি মুবারক, ফাও মুবারক, সকল নবীর থেকে আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ মুবারক সব আলাদা। আপনারা বলেন আদম নবীর হাত, আরে আমি বহু রহমত দিয়েছি, আদম নবীর হাত আমার নবীর হাত সমান নাকি? না না। হা হা হা। কোন এক উর্দু কবি বলেন, এরশাদ হো সুরজ লুটা পায়া জো ইশারে চাঁদ সেরা
বাদিল রমজম রমজম বরসা জব হুকুম হাবিবে খুদা পায়া। আরবের মানুষেরা বৃষ্টি নাই, বৃষ্টির জন্য আমার নবীর কাছে যে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি নাই, তরলতা, গাছ গাছরা মরে যাচ্ছে, বকরির স্তনে দুধ নাই, মায়ের স্তনে দুধ নাই। আপনাদের কি ভালো লাগে না, না কষ্ট লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন। নবী যখন দোয়া করলেন বৃষ্টির জন্য, বাদিল রমজম রমজম বরসা জব হুকুম হাবিবে খুদা পায়া। নবী যখন দোয়া করলেন, দোয়ার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কত ঘন্টা? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত। এক শুক্রবার থেকে আরম্ভ আর 1 শুক্রবার পর্যন্ত বৃষ্টি। পরে শুক্রবারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহিল আজমাইন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের মাঠ ঘাট সব ভরে গেছে পানি আর পানি। মসজিদে নববীতে আসতে দেরি হয়, গরু বকরি দুম্বা উটগুলি ঘাস খেতে অসুবিধা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মেঘ তো কমতেছে না, দয়া করে আরেকবার দোয়া করুন গো। যখন আমার নবী আবার হাত তুলছেন, ওরে শুক্রবারে মেঘ বন্ধ হয়ে যায়। আমার নবীর হাত আদম নবীর হাত সমান নয়। আমার নবীর হাত, আল্লাহ কয় বুরহান, আমার নবীর কোন অঙ্গ মুবারক যদি এইভাবে কত স্থানে লাগাইয়া দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে যায়? ভালো হয়ে যায়। দিন প্রথম ছোট বাচ্চারা গলায় যখন নবী হাত মুবারক লাগাইয়া দিলেন, ভালো হয়ে গেল, নবীর সঙ্গে খানা খাইল। নবী কয়, আমার নবী বলেন, এ সাহাবীরা, তোমরা হাড্ডি খাইও, গোশত খাইও, হাড্ডির মধ্যে কামড় দিও না। আমার জাবেরের ঘরে আসছি খানার জন্য। নবী করলেন কি, হাড্ডি মুবারক লাগানো দস্তার খানা। আপনারা বলবেন, হুজুর আপনাদের এই ওয়াজটা করুন, আমরা কি লাভ হইব? কেউ কইতো আরে পারেনি, আছে না নি খৌরা মানুষ? আল্লাহর নবী বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, নবীর আলোচনাটা হলো ইবাদত। আমার মুর্শিদে বরক আল্লামা ফুলতলির থেকে নিজে পায়ে হেঁটে শাহজালালের দরবারে আইসা শানের রেসালতের মাহফিল করতেন। নি ভাই? এত কষ্ট কেন করলেন? শানের রেসালত মাহফিল এখনো হয়নি? তাইলে আল্লাহ কয়, আল্লাহ নবী বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, নবীর আলোচনা হলো ইবাদত। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, আর আউলিয়ায়ে কেরামের আলোচনা হলো গুনাহের কাফারা। গুনাহের কি কাফারা হয়। এই জন্য নামাজের মধ্যে আমরা ওলির নামও আসেনি। এই জন্য রাব্বুল আলামিন নবী পাকের অঙ্গ প্রত্যঙ্গ মুবারক বলতে হবে। শুধু তাই না, আমাদের কাছে না আমরা করব তাই না, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর জন্য দেওয়ানা ছিল। ছিল কি ছিল না? আরে কথা বলেছিল কি ছিল না? সকল নবীরা বলতেন, আল্লাহ তোমার কেমন নবী বানাইছো, আমরা দেখি নাই, আমরা দেখতে চাই। আমরা দেখতাম, তোমার নবীরে দেখাও। সময় কমাই নিয়ে বলতেছি, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীকে হাজির করাইলেন কিনা? সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আমার নবীকে নিয়া দেখলেন বাইতুল মুকাদ্দাসে অনেক লম্বা, 1,00,000-2,00,000 মতান্তরে 23,999 জন নবী হাজির। তারা দেখো সকলে হাজির, কিন্তু নামাজের একটা মসল্লা সামনে আছে, নামাজের মসল্লায় কেহ যায় নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ওই দেখছেন সমস্ত নবীরা আপনাকে মুবারকবাদ দিবার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করাইছেন, আজকের ইমামতি আপনি সারা কাউকে মানাবে না,
আজকের ইমামতি আপনার জন্য, এই জন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রে ভাই, বোঝা গেল সমস্ত নবীরা আমার নবীর দেওয়ানা ছিল। আমার নবী বলে না না মালিহুন ও আখি ইউসুফ সাবিহুন, আমার নবী লাল সুন্দর, ইউসুফ নবী সাদাই সুন্দর। কোন সুন্দরটা ভালো? লাল সুন্দর ভালো। ছেলে কেমন দেখছেন? কয় ভালোই ফেটকে দিছে। মেয়ে কেমন দেখছেন? কয় তেমন সুন্দর না, ফেটকে দোলা কয়নি, কিন্তু কয় লাল দেখছি, কয় এটাই বালা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী লাল সুন্দর। আরে ইউসুফ নবী কেমনে সুন্দর হইল? ফাইন্নাকা কাসিদায় বুরদায় বলে ফাইন্নাকা শামসুন হুম ফাদলিন কাওকাবুহা ইযহিরুনা নূরাহা লিন-নাসি বিয-যুলাম। কাসিদায় বুরদায় বলা হয়েছে আমার নবী সম্মানের সূর্য, সমস্ত নবী তারকা। আজকে কি তারকা দেখছেন আপনারা দিনের বেলায়? কথা কন, আমি আমার কথা বুঝুন না আপনারা। দিনের বেলায় তারকা দেখছেন? কেন দেখেন না? সূর্যের পাওয়ারে তারকারে বিলীন করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন সমস্ত নবীর নূরে, সমস্ত নবীর নবীগণের নবুয়ত যখন শেষ, নূরে মুহাম্মদী যখন উঠে গেল, ওনার নবুয়তির পাওয়ারে সকল নবীর নূরে নবুয়ত শেষ হয়ে গেল। আর আমার নবীর নেওয়া সৌন্দর্য থেকে, আমার নবীর নেওয়া জ্ঞান থেকে, আমার নবীর নেওয়া এলেম থেকে, আমার নবীর নেওয়া সৌন্দর্য থেকে তারা অন্ধকার হাওলাত করে কর্য করে নিয়ে অন্ধকারের মধ্যে আলুদান করেছে। আমার নবীর সুন্দর থেকে ইউসুফ নবী সুন্দর। কে সুন্দর? কথা কয় না কে? ইউসুফ নবী সুন্দর। আমার নবী সুন্দর কম না বেশি? যাই হোক, আমার কথাটা ছিল লিমা ইউহিকুম, নবীর ডাকে প্রাণ আসতে পারে কি পারে না? পারেনি। কয়েকটা প্রমাণ দিলাম তো কোরআন থেকে, ঠিক না বেঠিক? তাইলে আমার নবীর ডাকে প্রাণ আসতে পারে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সাথে যাদের প্রেম ভালোবাসা হয় তাদের ইহকালে কবরে হাসরে কোনো ভয় নাই। আরে মুমিনি শুনছনি খবর, নবীর সাথে প্রেমে থাকিলে জান্নাত কবর। বলেন না মুমিন পাইছনি খবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত কবর। ভালো লাগে না আপনাদের? বলেন না মুমিন পাইছনি খবর, আরে নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত কবর। এমন দয়ালো নবী কোথায় গেলে পাবো আমি? যার উসিলায় পয়দা করলেন, বলেন না, যার উসিলায় পয়দা করলেন তামাম জাহান, মুমিন পাইছনি কবর, নবীর সাথে প্রেম থাকিলে জান্নাত কবর। আমি একটা কথা বলি, আপনারা বলবেন নুরি সাহেব প্রেম কি জিনিস, নবীর সাথে প্রেম কেমনে? যারা মুরিদ হয়েছেন তো আছেন, আপনারা ভালো বুঝেন। যারা মুরিদ হন নাই, এশার নামাজের পরে আর ফজর নামাজের পদে পশ্চিম দিকে বৈশা নামাজি অবস্থায় প্রতিদিন কমপক্ষে 100 বার অথবা 50 বার দুরূদ শরীফ পড়বেন। এই বসা অবস্থায় দুরূদ শরীফ আমার মা বোনেরা যারা আছে গো, পড়া অবস্থায় বলা যায় না কোন দিন জানি আমার নবী বাঙ্গা ঘরে হাজির হয়ে যায়। যাইতে পারে কি পারে না? এরকম বহুত বড় ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন না। তাইলে নবীকে দেখতে গেলে নামাজের দরকার আসেনি? কি বলেন? হাদিসের মধ্যে নবী কি বলেন? ওয়ান্নাহু ইয়াসুররু বিতাআতি উম্মাতিহি, নবীজি বলেন আমি উম্মতের আমলনামা দেখি। আমরা যে বইছি যে সিস্টেমে যে সুন্দরে, নবী দেখতে পারেন কিনা এটা নবী বলেন আমি দেখি। তবে দেখি যে আমলের মধ্যে কোরআন আছে
যে আমলের মধ্যে নামাজ আছে, যে আমলের মধ্যে দুরুদ আছে, যে আমলের মধ্যে হালাল আছে, যে আমলের মধ্যে বালাই আছে, আমি নবী দেখলে আমার মনে বড় আনন্দ লাগে। আর যে আমলের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, ওই ধরনের আমল নামা দেখলে ওয়ায়াহজুনু বিমাসাল গাসাতি মিনহুম, আমি নবীর কাছে কষ্ট লাগে। আমরা কি নবীর মনে আনন্দ দেওয়াইতাম না বেজার লাগাইতাম? আনন্দ দিতাম। কাজেই আপনারা কি করবেন? 5 ওয়াক্ত সঠিক মতো নামাজ পড়বেন আর আমল করবেন। আমলটাই বড়। আমলটা কি? আমল করবেন। এই যে আপনার কাছে শুনতে পাইলাম রফিক আমার বড় ভালো ছেলে ছিল, বড় মহব্বতের ছেলে ছিল, সে দুনিয়াত নাই। বহু কষ্টের পরে পিসা হুজুরের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন, সম্পর্ক রাখবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, মানে কি? সম্পর্ক হয় মানুষে কি করে? ভালোর দিকে নেয় কি নেয় না? ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত মানে নেক কাজে গুনারে মিটাই দেয়। মিটায়নি? গভীর মনে বুঝেন। দানের সাথে সুসা আসেনি ভাইজান? আরে কথাও কয় না। আর একটু জোরে বললে কি গুনইব? দানের সাথে সুসা আসেনি ভাই? দানের মন কত? 1000। এইটার সাথে যত সুসা আছে এইটার মন কত? 1000। তাহলে বোঝা গেল কি দানের সাথে সুসা থাকলে ও কি 1000 টাকাই বিকে। আল্লাহ এখন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেক কাজের সাথে গুনাহগার আল্লাহ পাক মাফ করে দেন। যেমন দানের সাথে কি বিকে? সুসাও বিকে। আমরা সম্পর্ক রাখবো কার সাথে? আমরা কথ্য ভাষায় বলে যে বালের সাথে চলে খায় বাটার, কোথাও কেনা খায় বাটার বান। আর খারাপের সাথে চললে কাটা যায় কি? আমরা কার সাথে চলতাম? নবীর ঘরের সাথে। কার সাথে? এই নবীর ঘরে আমাদের ডাক দিচ্ছে কি? এই কোরআন আছে তো এই ডাকটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেঠিক? আসুন, আপনারা মনে করেন নাকি যে কোরআনিয়া মাদ্রাসা আবার কি কোরআন পড়া হয়? এটা তুই নানি দেখুন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনার জীবনে 250 থেকে 300 কোরআনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। কয়টা? কার কাছে কই? মাটির ওই নাকি? কতটা মাদ্রাসা? তাহলে আপনারা কোথাও কই না, রাগ করছেন আমার ভাই? কয়টা মাদ্রাসা? উনার খেলাফত কাল হইল 2 বছর কম বেশ। এই সময়ের ভিতরে 200 থেকে 250 কোরআনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি দুনিয়ায় থাকবো না, আমি চলে যাব, কিন্তু আমার নাজাত দিবে কে? কোরআনের ঘর বানায় গেলাম, কোরআনে আমাকে নাজাত দিবে। দিবে কি দিবে না? আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন রে তোমার বাড়ি কই? কোরআনে কই আমার বাড়ি লাওহে মাহফুজে। কই কই এইসব দুনিয়ায় আসছো যারা আমার একরার করবে, যারা আমাকে পাঠ করবে, তেলাওয়াত করবে কোরআন। আমি কোরআন যেরম ছিলাম উপরে, আমার বাড়ি লাওহে মাহফুজে। আমি কোরআন টান দিয়া তারে লাওহে মাহফুজে উঠাইয়া ওলি আল্লাহ বানাইয়া দিমু। সুবহানাল্লাহ বলেন না? আসুন, এই কথার আগে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে এলহাম করা হলো, ও গাজ্জালী তুমি ওই ব্যক্তির জানাজা, এক ব্যক্তি মারা গেছে, উনার জানাজায় পড়ো। ইমাম গাজ্জালী বুঝলেন, গাজ্জালী কি আপনারা কি মনে করছেন ছোট একজন আলেম? না, রুসমে আজা রহ গহি হে রুহ বেলালি না রহি, ফলসফত তলকি গাজ্জালী না রহি। কত বেলাল, কত মুয়াজ্জিন আজান দিবে, বেলালের মতন আজান হবে না। কত লেখক লিখবে,
কিন্তু গাজ্জালির মতন লেখক হবে না। সুবহানাল্লাহ বলেন। শফিক মিয়া প্রধান সপ্তাহে এই ওয়াজ কোরআনের সম্বন্ধে কইছুন, তা আমার তো একটু দায়িত্ব আছে, আমি কইতেছি। গাজ্জালি ভাবলেন না, যখন আমাকে বলা হয়েছে জানাজা পড়ার জন্য, তখন তিনি গেলেন, যা দেখলেন হাজার লক্ষ মানুষের জমাত ভিড়। তিনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে ওনার আগ্রহ জাগলো যে উনি কি কাজ করেছেন, এত বড় দরজা তিনি কেমনে পাইলেন। আগ্রহী যারা ওলি, যারা পরহেজগার, এরা পরহেজগারি আরো বাড়াইতে চায় না কমাইতে চায়? কথাও কয় না, বাড়াইতে চায়, জানতে চায় উনি কেমনে ওলি হলেন। যেমন নামরুডি সাহেব এলাকায় কেন তিনি মুরিদ হইলেন না? সাহেব কিবলার কাছে কেন গেলেন? এমন এক সত্তার কাছে গেলেন যিনি উপাধি দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন। আজকে আমরুডের জমিনে গণসম্পূর্ণ জমিনে তিনি ঘুমায়া রয়েছেন, আরামে আছেন। আল্লাহর ওলিরা কি মরে? না না, মরে না। আমি ছোট মানুষ, তবে বিনা দলিলে কথা বলি না। আমার কাছে দলিল আছে, আল্লাহর ওলি মরে না, সাহাবী মরে না, শহীদ মরে না, নবী মরে না, এরা জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। বাইরে দিকে যেতাম পারতাম না। কি বলছিলাম? গাজ্জালি বুঝলেন যে এই লোকটা ওলি। কেমনে ওলি হইল আমি জানতাম। জানাজা পড়ায় সবাই চলে গেল যার জির বাড়ি করে, কিন্তু ইমাম গাজ্জালি তিনি ভাবলেন কার কাছে গেলে এই খবর পাইমু। একজন বৃদ্ধ মানুষের কাছে বললেন, ও বাবা যান, আমার কাছে আসো। আজকে যে যার জানাজা হইল ওনার কে কে আছে? বলে ওনার কেউ নাই, একমাত্র ওনার বিবি আছে। বলে উনাকে জিজ্ঞাসা করো, যদি উনি ইজাজত দেয় তাহলে আমি ওনার সাথে কয়েকটা কথা বলবো। ওই মুরব্বী মানুষ যা পর্দার বাহির থেকে বললেন, মহিলা মা গো, আজকে তোমার স্বামীর জানাজার ইমামতি যিনি করেছেন তিনি ইচ্ছা হলো তোমার সাথে পর্দার বাইরে থেকে তিনি কিছু আলোচনা করতে চান। তুমি যদি অনুমতি দাও তাহলে উনি আসবে। মহিলা চিন্তা করলো, আমার স্বামীর জানাজার ইমামতি যিনি করেছেন তিনি আমার সাথে কি বলবেন, আসুক না। তিনি বলেন উনারে আসার জন্য। আল্লামা গাজ্জালি পর্দার বাহিরে থেকে বললেন, মা গো, আজকে তোমার স্বামীর কপাল বড় ভালো, তোমার স্বামী আল্লাহওয়ালা, তোমার স্বামীর ভাগ্য ভালো, আলেমে আরেফে রাব্বানি। তোমার স্বামী কি কি ইবাদত করতো গো মা, আমারে জানায়া দাও, আমি জানতে চাই গো মা, তোমার স্বামী কি কি ইবাদত করতেন। বিবি বলে, ও গো আল্লাহর মাহবুব বান্দা, আমার স্বামী মূর্খ মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জীবনে মিথ্যা বলেন নাই, আর কোরআন শরীফ পড়তে পারতেন না। সকালবেলা ফজরের পরে মার মেশার নামাজের পরে ওই উপরের টাক থেকে নামাইয়া, উপরের সাং থেকে নামাইয়া, সাং করবে আপনার নাকি দেখো, টাক থেকে কোরআন শরীফ আল্লাহর কালাম কোরআন মজিদ ফুরকানুল হামিদ তিনি পড়ছেন না। তাই বুকের মধ্যে লাগাইতা, চুমাইতা, কান্তা, চোখের পানি ছেড়ে ছেড়ে বুক বাসায়া দিতা, বলতা, আল্লাহর কোরআন গো, কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো কেস দিও না, কারণ আমার চোখ থাকতে আমি কোরআন পড়তে পারলাম না। এইভাবে কান্তা, আমি কিছু আর জানি না। গাজ্জালি একটা ডাক দিলেন, বুঝেছি রে, একমাত্র আল্লাহর কোরআনের বাড়ি যে লাউহে মাহফুজে, এই জন্য কোরআনুল কারীম উনারে টান দিয়া উপরে উঠাইয়া ওলি বানাইছে। বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে নিতে পারেনি। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 200-250 কোরআনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে উনি বাহিরে একটা ঘরে এক রাত্রে বিবিরে বললেন, বিবিরে তুমি অন্য ঘরে চলে যাও, আমি আজকে একাই এখানে ঘুমাবো।
বলে কেন এখানে ঘুমাবেন, আমাকে ছাড়া ঘুমাবেন, এটা তো আমার মনে বুঝে না। কয় না, আমি বলছি আমার দরকার আছে, তুমি অন্যত্র করে যাও। স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য ওয়াজিব, ঠিক না বেঠিক? আরে কথা কয় না, আমি আপনাদের মনোযোগ আমার প্রতি নাই মনে হয়। স্বামীর কথা মানা স্ত্রীর জন্য কি? কোনো বিবি যদি অলি হতে চায় সেজন্য স্বামীর কথা মতো চলে। সুবহানাল্লাহ বলেন না। তিনি অন্য ঘরে চলে গেলেন, বিবি অন্য ঘরে গেলেন। স্বামী উজু করে আল্লাহর ইবাদত বন্দি করে কাঁদিয়ে রাত কাটাইবেন, এই উদ্দেশ্য নিয়ে তিনি ঘুমিয়ে রইলেন। সকালবেলা বিবি দেখে আমাকে কোনোদিন তিনি জাগাইতে হয় না, আমি জাগাইতে হয় না, তিনি আমার এবং ঘুম ভাঙ্গান জাগান, কিন্তু আজকে ফজরের পর হয়ে গেল উনি উঠেন না। কারণটা কি? তিনি কেন উঠলেন না? কারণটা কি? দরজার মধ্যে পইরা অনেক ডাকাডাকি করলেন, দরজা খুলেন নাই, দরজা খুলে না, কোনো শব্দ নাই। দরজা দাফনা বেড়া ভেঙ্গে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাপড় পরানো অবস্থায় চকি বা পালঙ্গের মধ্যে উত্তর সীমানায় পড়িয়া রয়েছেন। ইন্না লিল্লাহি বলেন না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না মিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি কান্না আরাম বললেন, এমন দিনও কান্না দিলেন, সারা জীবন স্বামীর কাছে তসলিমে রইলাম, আজকে আমি অন্য করো। আমার স্বামী তো মনে হয় এক গ্লাস পানিও কুচলে কুজিয়া তাকলে দিবার মতন কেউ ছিল না রে, আমি কি করলাম? অন্য কেউ আমি কেন গেলাম? আবার ভাবেন যদি যাই না তাহলে আমি গুনাহগার হয়ে যাব। স্বামীর হুকুম মানা তো আমার জন্য, স্ত্রীর জন্য ওয়াজিব, তাই আমি অন্য ঘরে চলে গেছি। কান্নাকাটির পরায় চিন্তা করলেন আরবের মানুষেরা, এখন মানুষ মারা গেলে প্রথমে কি দিতে হয়? মানুষ মারা গেলে পরে তারে গোসল দিতে হয় না ভাই? গোসল দিতে হয়। গোসলের জন্য লিয়া যাইবেন, যাইয়া দেখতেছেন ওমর ইবনে আব্দুল আজিজের দাড়ির আগা বেবে, চুলের আগা বেবে, পশমের আগা বেবে, জ্বর জ্বর করে সুগন্ধ পানি ঝরছে। সুবহানাল্লাহ বলেন না। সুগন্ধ পানি ঝরছে। সুগন্ধ পানি ঝরার কারণে চিন্তা করলেন আর গোসলের দরকার নাই। সেই জমানার বড় বড় আলেম তারা ফতোয়া দিলেন আর গোসলের প্রয়োজন নাই। গভীর মন, ও মারা একটু গভীর মনে শুনো। স্বামীরে ঘুম পাতাইয়া, বাচ্চাদের খাওয়াইয়া, রাত্রের বেলা কোরআন লইয়া বসো, তাহাজ্জুদ নামাজের জন্য বসো গো মা। যদি করতে পারো, আল্লাহ কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে তারা বোঝার রাত্রে বেলায় কান্দে। আমি দেখছি রে, আমরুরির পীর সাহেব যখন আমার বাড়ি যাইতেন, আমার বাড়িতে কেন লেখাপড়া করছেন, সুবহানাল্লাহ বন্যা। আমি তখন হইছি না, আমার চাচারা কইছে ওনার আব্বার কথা। তিনি কথায় কথায় কানতেন বেশি নাকি? কথা কয় না মিয়া? আল্লাহ যে চোখ দিয়ে খান্দাওই বেশি, চোখকে জাহান্নামে দেওয়া হারাম। আমি যদি হাদিস বলিলাম বুঝিব গিয়া, এই চোখের দাম বেশি না কম? মাগো খান্দ বেশি, পালিয়া দাকু কালিলা ওয়ালিয়াবকু কাসিরা। বেশি বেশি করে কান্দো, কম কম হাসো, কান্নাটার দাম বেশি। যাই হোক, কি বলছিলাম, তারা দেখলেন গোসলের প্রয়োজন নাই, এখন দেখলেন কাফন লাগবো। উনার গায়ে যে সাদা কাফন দেখা যায়, এমন সুন্দর মিহি কাপড় আরবের কোনো দোকান ফ্যাক্টরিতে জন্ম হয় নাই। তারা সাব্যস্ত করলেন কাফনও, তা কাফনেরও প্রয়োজন নাই। তখন তারা বললেন জানাজা দিব, জানাজার ইমামতি কে করবে? আমাদের মধ্যে কিছু বেজাল্লাও আছে। বেজাল্লা কিতা? বাবা মরছে, হ্যাঁ বাবা মরলে ওরা কয়ে হরাইলে মানে অমুকে অমুকে আছে না, ইতা ঠিক না। ইমামে হরাইতা নিয়ম। এবারে যদি মুর্দার ওসি থাকে তাইন হরাইতা, দিলে হরাইতা। জানাজা কে ইমামতি কে করবে? সমস্ত বড় বড় মুহাক্কিক আলেমরা, মুফাসসিরগণ
সহ তারা একমত হইলেন উনার খেলা স্থলাভিষিক্ত কে ইমাম হবে। একজন তিনি হলেন ইয়াজিদ বিন আব্দুল মুলক রহমতুল্লাহি আলাইহি। তিনি জানাজা পড়াইবেন। যখন আগে গেলেন, ইমাম আগে থাকে না পিছিয়ে থাকে? আগে গেলেন, কে যেন উনারে ধাক্কা দিয়া গাড়ের মধ্যে ধাক্কা দিয়া বসায় দিল। উনার সারা শরীর কম্পনা এসে গেল, যাইতে পারলেন না, তিনি নামাজ পড়াইতে পারতেন না। এরপরে ইয়াজিদ বিন আব্দুল মুলক, ইলিয়াস বিন হাবিব, এইভাবে কয়েকজন গেলেন, জানাজা দিতে পারেন না। শেষ পর্যন্ত লোকেরা ভাবলেন ওমর ইবনে আব্দুল আজিজের বুঝছি জানাজা সারা ওই বুঝি কবরে রাখতে হবে। হায় রে হায়, ইমামকে বুঝিয়া না জানাজায় কবরে রাখতে হবে। হঠাৎ করে শোনা যায় গায়েব থেকে আল্লাহু আকবার। ডাক দিন নেবে আল্লাহ আকবার বলে। আল্লাহর শোনাইতে কি মন চায় না? ভাইও জবানটা দিল কেটায়? দিন না একটু আল্লাহু আকবার। আল্লাহরে আল্লাহ কইলে আল্লাহ খুশি হইন নেবে যার হন। আল্লাহ জিজ্ঞেন ফেরেশতা এরা কিতা জিগা কিতা হয় জিগাও চায় বলে আল্লাহ এরা আপনার সারা জীবতা আল্লাহ আপনার নাম ডাকে, অভিস্তা আমারে ডাকে। তোমরা কইসলান এরা বানাইতাম না, সাক্ষী থাকো আমি এদের মাফ করে দিলাম। আমরা মাফের বাড়ো ভরতাম নি। আহা রে ভাই, বাইরে আমার গায়েব থেকে যখন বইল আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার 4 বার আসলো। 4 বারের তকবীর দবনির ভিতরে ওই জানাজার দোয়া মাস্তুনগুলো পড়ে সালাম ফিরাইয়া আদায় করা হলো। উনার এক বন্ধু মানুষ ছিল, ওমর ইবনে আব্দুল আজিজের বন্ধু মানুষ। তিনি ভাবলেন আল্লাহ পাক উনার সাথে কেমন ব্যবহার করে আমি দেখব। আরবের মাঝে তো লতা পাতা নাই, গাছ লতা নাই, শুধু কালো পাতো পাহাড় আর লাল পাহাড়। ওই উনার কবরের পাশে তিনি বৈশারেন উনার বন্ধু মানুষ। একদিন গেল মতান্তর 2 দিন, হঠাৎ করে দেখা যায় উনার কবরের উপরে একটা গাছের পাতার মতন, কাগজের পাতার মতন আপনার লাফালাফি করে ফালাফালি করতেছে। লোকটা ছিল মূর্খ মানুষ, শিক্ষা দীক্ষা নাই। উনি হাতে নিলেন, দেন নিয়ে তো পড়তে পারেন না। বড় একজন আলিমের কাছে গেলেন, এটার মধ্যে আরবিতে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার আগেই বেহেশতি। কের খেদমত করিয়া? আরে কয় আসতে মাতে কের? কোরআনের খেদমত কয়টা পাইলেন? 1 নম্বরে পাইলেন গোসল, 2 নম্বরে কাফন, 3 নম্বরে জানাজা, 4 নম্বরে নাজাতের বার্তা। আসুন, জানাজার ইমামতিকে করলো মানুষ দেখলাম না, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। আমার মুর্শিদের সাথে খিজির আলাইহিস সালামের আলাপ হইতো, সুবহানাল্লাহ বলেন না? আয় রে কি কইতাম বাইরে আমার। তাইলে ওই যে কাগজের টুকরাটা কের কাগজের টুকরাটা আলেমরা একজন 250 বছরের একজন সাহাবী তিনি বললেন, বাইরে তোমরা জানো না আমার নবী মক্কি জীবনে একবার ওয়াজ করেছিলেন, আমার একটা উম্মতের নাজাতের বার্তা হবে জান্নাতের আজগর গাছের পাতায়। ও সাহাবী, এটা দুনিয়ার কোনো কাগজ না, এটা হইল রে জান্নাতের আজগর গাছের পাতা। আল্লাহ পাক ওমর ইবনে আব্দুল আজিজের জানাজার বার্তা পাঠাইয়া দিয়েছেন, জান্নাতি বার্তা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আইন নবীজির একটু সালাম দেয়, ইয়া নবী সালাম